হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? অনেক দিন পরে আবার আসলাম তোমাদের সামনে। রাগ করো না প্লিজ, প্রত্যেক দিনের ভিডিও দিতে পারছি না, আর হয়তো প্রত্যেক দিন ভিডিও এইভাবে দিতেও পারবো না। তার একটাই কারণ, যাই হোক, কারণটা না হয় পরেই বললাম। তো আজকে আবার অনেকদিন পরে এসছি মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। কি ঠিক বললাম কি না? হ্যাঁ, তো আজকে সারাদিন থাকো সাথে, তবেই তো জানতে পারবে ঠিক আজকে কি আছে। আর তাই জন্য এসছি সকাল সকাল। এখন 12টা বাজেনি, তাই জন্য গুড মর্নিং বললাম। আজ সারাদিনটা থাকো, ইন্টারেস্টিং একটা ভিডিও হচ্ছে। আর এবার থেকে এই রকম ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হতে পারে 2-3 মাস অন্তর অন্তর, কিছু করার নেই বন্ধুরা। আর অনেকদিন পর তোমাদের সামনে আসতে পেরে আমার ভীষণ 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 ভালো লাগছে। ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে। অনেকদিন পরে আমি ঠাকুর তোমাদের সাথে শেয়ার করছি, আমার আরাধ্য দেবতাদের। এক্ষুনি আমি পুজো সেরে উঠলাম। ঠাকুর ঘর থেকেই তোমাদেরকে শেয়ার করলাম। আমার পুজো কমপ্লিট হয়ে গেল। আর আজকে সারাদিন কি কি হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটু একটু করে ক্লিপিং নিচ্ছি আর সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক দিন পরে আসলাম, কেন আসলাম তাই তো, এটা তো একটা প্রশ্ন তোমাদের সামনে আছেই। তো চলো দেখতে থাকো, অবশ্যই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, তোমাদের প্রশ্নের উত্তর। দেখো এখানে তরকারি হচ্ছে, আর এই যে পনির, ক্যাপসিকাম এগুলো সব ভাজা করে রেখেছি। পনিরের তরকারি হবে, আর সাথে হবে এই যে ময়দা রেডি করা আছে পরোটা। তো এখন এইগুলো সব রেডি করছি, তরকারি এবং পরোটার জন্য রেডি হচ্ছি। দেখো অনেকক্ষণ পরে আসলাম আর পুরো রেডি হয়ে গেছি। আমাদের সমস্ত কিছু কমপ্লিট। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এতক্ষণ আশা করি তোমরা একটু একটু বুঝতে পারছো কি বলতে চাইছি। সাথে থাকো, আর একটু পরে ঠিক বুঝে যাবে আমি ঠিক কি বলতে চাইছি। তো চলো ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই, তাহলে কিছুটা তো বুঝতে পারবে। দেখছো ব্যাগপত্র এখানে রেডি আছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমরা রেডি হয়ে গেছি, এবার এক্ষুনি বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়েছি, রাস্তাতে দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি এখনও তোমাদের সাথে বলিনি। তো চলো কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই জানতে পারবে আমরা কোথাও একটা যাচ্ছি, কোথাও একটা বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা না হয় আগামীকাল তোমরা জানতে পারবে। তো ব্লগটা চলবে কন্টিনিউ আগামীকাল পর্যন্তই। তো চলো। কর্তা অনেকটা আগে এগিয়ে গেছে, আমি যাচ্ছি পিছন পিছন।
বেলুর না ব্যাঙ্গালোর? আমরা যাবো একটুখানি ম্যাড্রাসে। ও না, আমাদেরও তো যায়, আমরা ওই ব্যাঙ্গালোর পাশাই, বুঝেছেন? সিডিডি সাইডে আছে না হসপিটাল, হ্যাঁ সিডিডি নাকি খুব ভালো। দিতে হবে না আমাকে। দেখুন এতটা আপনাকে হেঁটে আসতে হতো। হ্যাঁ সে বুঝতে পেরেছি। হাতে ধরো ধরুন দাঁড়ান। না না, এটা ধরো তো, আস্তে আস্তে। মাকে একটু ধর। হ্যাঁ হ্যাঁ। কোথায় বসে? আমরা শালিমার স্টেশন এসে পৌঁছে গেছি, একটু আগে তোমাদেরকে দেখালাম, সেটা শেয়ার করলাম। আর এবারে একটা খুব দুঃখজনক ব্যাপার যেটা, সেটা এখনই তোমাদের সামনে বলছি। ট্রেন আসতে দেরি আছে যদিও, কিন্তু যেটা দুঃখজনক ব্যাপার, টিকিট কাটার পরেও আসতে পারলো না। টিকিট কেটেও টিকিটটাকে ক্যান্সেল করতে বাধ্য হলো। আসার সময় তোমরা দেখলে আমার দেওর ছিল, আরেকটি দেওর, মেজো দেওর। তো আমাদের তো যখন আমরা বেড়াতে যাই তখন আমরা পুরো ফুল ফ্যামিলি যাই। তো এবারেও ফুল ফ্যামিলির আমাদের টিকিট কাটা ছিল, কিন্তু মেয়েটার পরীক্ষা আছে 2 তারিখ থেকে। কত রকম বিস্কুট নিউ মার্কেটে, স্পেশাল কুকিজ। स्पेशल कुकीज नमकीन कोकोनट कोकोनट। তো যেটা বলতে বলতে থেমে গেলাম, বিস্কুট খাবার নেশাতে।
এই যে মায়ের হাতে এখনো বিস্কুট আছে, মা বিস্কুট নিয়ে রেখে দেবে, কিন্তু কখন শেষ হবে জানি না। হ্যাঁ হ্যাঁ নিয়ে আয়, চা খাবো না, তুমি যাও, তুমি যাও। এগুলো দেখবে। তো মেয়েটা পরীক্ষা থাকার জন্য কারণে আমাদের টিকিট ক্যান্সেল করতে হলো, তাই যাওয়ার টিকিট কাটার পরও ওরা যেতে পারলো না, তো খুবই খারাপ লাগছে। তো এখন ট্রেনের জন্য বসে আছি, ট্রেন আছে, দেরিতে আছে আজকে। তো এখন একটু চা আনতে গেল, একটু চা খাবো, বিস্কুট খেলাম। তো চলো পরে আবার দেখা হচ্ছে। দেখো আমাদের চা এসে গেছে, মাকে দাও, মাকে দাও। চলো, এই যে আর এক সেট চা এসে গেছে, দাঁড়া। চাটা ভালো। বিস্কুট হবে? হ্যাঁ দুর্দান্ত খেতে। নিয়ে নে ব্যাগ থেকে, ব্যাগ ওই পরে নাই আমি দেখো। বিস্কুট এত ভালো লেগেছে, বিস্কুট আবার খেতে ইচ্ছা হচ্ছে, ওই জন্য আবার বিস্কুটের প্যাকেট খোলা হচ্ছে। এটা হচ্ছে নিউ মার্কেটের স্পেশাল কুকিজ বিস্কুট, সব রকম। বিস্কুট ওটা নারকোল, সবাইকে একরকম দাও। হ্যাঁ ওটা দাও, সবাইকে একরকম দাও, সবাই সব রকম যাতে পেতে পারে। হ্যাঁ না বল, আর একবার করো। দুর্দান্ত টেস্ট, দারুণ টেস্ট। শুনছো? বলছি এটা ভালো, সবাই বলছে এটা ভালো। আগের দুটো খেলাম, ওই দুটো সুন্দর, এটাও সুন্দর। এটা ঝাল এটা একটু ঝাল। আমরা এখানে এখনো ওয়েট করছি, কারণ ছেলে এসে পৌঁছায়নি। আসলে ছেলের আজকে চন্দননগর থেকেও আরেকটু দূরে ওর একটু প্রোগ্রাম ছিল, তো ও সেইখান থেকে আসছে, বললো এখনও হাওড়া পৌঁছায়নি, থেকে তারপরে শালিমারে আসবে। তোর জন্য ওয়েট করছি। অবশ্য গাড়ি আমাদের অনেকটা দেরি আছে, এখনও গাড়ি প্রায় ঘন্টাখানেক পরে গাড়ি আছে, তো অসুবিধা নেই, ছেলে চলে আসবে। এই তো বাবু এসে গেছে। ছেলে এসে গেছে, টেনশন হচ্ছিল। এখানে মিটিং নেবে, খেয়ে। একটু আগে জানালো যে আমাদের গাড়ি কোনো কারণে একটা দেরি হবে, মানে দেরি করে ছাড়বে, কিছু একটা সমস্যা হয়েছে, তো সেই জন্য। তো আমরা ভাবছি, কারণ এখানে প্রায় আমাদের গাড়ি 11:10 ছাড়ার কথা ছিল, মানে আরও দেরি হবে, মানে বুঝতে পারছো কখন হবে বুঝতে পারছি না। তো আমরা ভাবছি এখন এখানে তাহলে খেয়ে নেব, রাতের ডিনারটা এখনই সারবো, দেখি কি করা যায়। তোমাদেরকে জানালাম একটু আগে যে ট্রেন আমাদের ছাড়তে এখন দেরি আছে, তো আমরা এখানেই বসে বসে ডিনারটা সেরে নিচ্ছি। অর্ধেকটা হওয়ার পরে মনে পড়লো যে আমার ভিডিও করা হয়নি, তো দেখো এখনও খাওয়া চলছে, তো খাচ্ছি আমরা সবাই এখানেই, খাওয়াটা সেরে তারপরে ট্রেন আসছি, তখন ট্রেনে উঠবো। 2 ঘন্টা হয়ে গেছে আমাদের গাড়ি ছাড়ার কথা, কিন্তু গাড়ি আসছেই না। কি অবস্থা দেখো, মানুষের কি বিপদ। স্টেশনে সবাই বসে থাকতে না পেরে কেউ শুয়েও পড়েছে, কিছু করার নেই। আমি এখন একটু হাঁটছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে একভাবে বসে থেকে। 11:10 ছিল গাড়ি, সেখানে এখন 1:10 হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও গাড়ির কোনো খবর নেই। বলছে যে রেডি করা হয়নি, তাই আসছে না। রেডি করা হয়নি, কী যে রেডি করা হয়নি মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না।
তো এই পরিস্থিতি বুঝতেই পারছো দেখে প্ল্যাটফর্মের অবস্থা, যে মানুষের কি দুর্ভোগ। দেখছো 1:09 অলরেডি বেজে গেছে, এখনও আমাদের গাড়ি কোনো রেডি হয়নি। তো আমরা এখন কি করব, এইভাবেই আছি, ঘোরাফেরা করছি। আমাদের গাড়ি না, এই গাড়িতে মামু কোথায় বলবে কি হয়, এইদিকে যাচ্ছে। তুমি ঢুকিয়ে দি শুয়ে দাও, এখনই শুয়ে দাও। অবশেষে গাড়ি আসলো প্রায় 2.5 ঘন্টা পরে। তো গাড়িতে উঠলাম, দেখলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আগামীকাল সকাল থেকে আবার শুরু হবে, কারণ রাত্রির প্রায় 2টো বাজতে যায়, একটু বাকি আছে হয়তো 5-7 মিনিট। তো এখনকার মতো আজকে ভিডিও শেষ করলাম। মানে ভীষণ কষ্ট হচ্ছে, বুঝতেই পারছো, সারাদিন এই হ্যাপার মধ্যে দিয়ে, তার মধ্যে ট্রেন এত লেট। তো আসছি আগামীকাল সকালে নতুন ভিডিও নিয়ে, হয়তো ট্রেন থেকেই শুরু হবে।